আছি, অথচ একজন মানুষও আসছে না। কোনো মানুষ যদি না আসে তবে আমি কার রক্ত খাবো? না, অস্থির হলে চলবে না। আমি এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করি। আরে বাহ, ওই গাছটা তো কি সুন্দর পাকা পাকা বড়ই ঝুলে আছে। আমার তো একবারে জিভেতে জল চলে আসলো। না, আমার আর তর সইছে না। যাই, ওই বড় গাছ থেকে কয়েকটা বড়ি পেড়ে খাই। ওই তো, ওই তো একটা শিকার পেয়ে গেছে। আর দেরি করে লাভ নেই। এ কি, তুমি তুমি আমায় এভাবে তুলে নিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তুমি আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। চুপ চুপ কর, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আজ আমি তোর ঘাড় মটকে তোর রক্ত খাবো। শান্তি শান্তি। মানুষের রক্ত খেলে যে কত শান্তি লাগে তা প্রকাশ করার মতো নয়। পেট তো ঠান্ডা হলো। এবার এই বাচ্চার মৃতদেহটাকে ওর বাড়ির সামনে ফেলে আসতে হবে, তবে রাতটা আর একটু গভীর হোক। একই কাণ্ড! সারা রাত মেয়েটার অপেক্ষায় আমি কাটিয়ে দিলাম, কিন্তু মেয়েটা তো আর বাড়ি ফিরলো না। ফিরবে ফিরবে করে তো আর রাতে খুঁজতেও গেলাম না। এবার আর দেরি করা যাবে না, সকাল তো হয়ে গেছে। এবার আমি মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ি। কি, এটা কি হলো? আমার মেয়েটা এভাবে পড়ে আছে কেন? আর আমার মেয়েটার গলায় তো দেখছি পেতনির দাঁতের দাগ। তবে কি আমার মেয়েটাকে ওই পেতনি? না, হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! কি কাণ্ড! সকাল সকাল রাধা দিদি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছে? রাধা দিদির আবার কোনো বিপদ হলো না তো? দেখি তো একবার গিয়ে। এ কি রাধা দিদি, ওই পেতনি তবে বিনাকেও ছাড়লো না। বিনার রক্ত খেয়ে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে। এই জন্যই তো আমি আমার দীপাকে সব সময় নজরে নজরে রাখি, কখনো চোখের আড়াল হতে দেই না। তবে তুমি যখন নিজের মেয়েকে সামলে রাখতে পারোনি, তবে কি আর করার বলো। এবার মনকে পাথর বানিয়ে মেয়ের সৎকার করো। আমি যাই বাড়িতে। আমার মেয়েটার মনে হয় এতক্ষণে ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার মা, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে গো? আর রাধা কাকিমার বাড়ি থেকে এত আওয়াজ আসছে কেন মা? সে কথা আর বলিস না মা। আমাদের গ্রামের পাশের ওই বড়ই গাছটা আছে না, ওই বড়ই গাছে এক ভয়ঙ্কর পেতনি থাকে। এই বড়ই গাছের কাছে যদি কোনো মানুষ যায়, তবে তাকে ওই পেতনি হাত লম্বা করে উপরে তুলে নেয় আর ঘাড় মোটকে রক্ত খেয়ে নেয়। তারপর মৃতদেহটাকে মৃত ব্যক্তির বাড়ির সামনে ফেলে রেখে যায়। তাই বলছি কি মা, তুই ভুলে ওই বড়ই গাছের কাছে যাবি না, কেমন? ঠিক আছে মা, আমি সারা দিন বাড়িতে থাকবো আর বাড়িতেই খেলবো মা। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, যাও। দিন দিন আমার ব্যাপারে এই গ্রামের মানুষরা জেনে যাচ্ছে, আর এই বড়ই গাছের নিচের রাস্তাটা এড়িয়ে চলছে। এবার তবে আমাকে অন্য উপায় ভাবতে হবে। কিন্তু কি করব আমি, কি করব?
মিষ্টি ঘ্রাণ। কোথা থেকে আসছে এই ঘ্রাণটা? দেখি তো, ঘ্রাণটা অনুসরণ করে গিয়ে কোথা থেকে এই মিষ্টি ঘ্রাণটা আসছে। এ কি? বড়ই গাছের নিচে আবার একজন বড়ইয়ের আচার বিক্রি করছে। ওই বড়ইয়ের আচার থেকে এত মিষ্টি গন্ধ আসছে। না জানি ওই বড়ইয়ের আচার খেতে কত মজা হবে। কিন্তু মা তো আমাকে ওই বড়ই গাছের কাছে যেতে নিষেধ করেছে। তবে কি আমি যাব না? মা তো বলেছিল ওই গাছে নাকি পেত্নী থাকে। তবে ওই লোকটাকে পেত্নী ধরেনি কেন? ওই লোকটাকে যখন পেত্নী ধরেনি, তবে আমাকেও ধরবে না। ওই লোকটার কাছে যাই, গিয়ে ওখানে আচার খাবো। কি সুন্দর গন্ধ, আচার খেতে খুব মজা হবে। এসব কথা বলে দীপা আচারওয়ালার কাছে যেতে আচারওয়ালা মুহূর্তেই পেত্নীতে পরিণত হয় আর হাত লম্বা করে দীপার গলা ধরে আর দীপাকে নিয়ে বড়ই গাছে উঠে পড়ে। ভাগ্যিস বড়ইয়ের আচারের ভাতটা পেতেছিলাম, নয়তো আজও আমার কপালে কোনো শিকার জুটতো না। এখন থেকে আমি এভাবে ভাত পেতে পেতে লোকজনকে নিয়ে আসবো, ঘাড় ঘাড় মোটকে রক্ত খাবো। এ কি? ওই পেতনি আমার মেয়েটাকেও খেয়ে ফেলেছে। না, এটা হতে পারে না। দিবা, কথা বল মা, কথা বল মা, কথা বল। এত করে বারণ করেছিলাম তোকে ওই বড়ই গাছের নিচে না যেতে, তুই আমার কথা শুনলি না রে মা। এজন্যই আজ এই অবস্থা হলো। এভাবে আর চললে তো এই গ্রাম মানব শূন্য হয়ে যাবে। আজ এর রক্ত খাচ্ছে তো ওই পেতনি কাল ওর রক্ত খাচ্ছে। আমি বলি কি, এবার এই পেতনির বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতেই হবে। রাধা দিদি একদম ঠিক কথাই বলেছে। এবার তবে ওই পেতনিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি বলি কি, আমার পরিচিত এক দরবেশ বাবা আছে, চলো আমরা সকলে মিলে তার কাছে যাই, আর সেটা এক্ষুনি। কি ব্যাপার, তোমরা সকলে হঠাৎ আমার এখানে? কোনো বিশেষ দরকার আছে নাকি? তাড়াতাড়ি বলে ফেলো দেখি। আমি বলছি তান্ত্রিক বাবা, আমি সবটা খুলে বলছি আপনাকে। কি কি বলছিস তোরা এসব? একটা পেতনি পুরো গ্রামের মানুষদের ধরে ধরে ঘাড় মটকাচ্ছে। তবে চল তোরা, আজ আমি ওই পেতনির একটা রফা দফা করেই ছাড়বো। কি কাণ্ড, কি কাণ্ড! এমনি হলে আমি কোনো শিকার খুঁজে পাই না। আর আজ এতগুলো শিকার বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি এবার কাকে রেখে কার রক্ত খাবো বাপু? শয়তান পেতনি, এতদিন তুই অনেক অন্যায় করেছিস, আর কোনো মানুষের রক্ত খেতে পারবি না। আজ আমি তোকে শেষ করে দেব। বোকা দরবেশ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। বরং আমি আজকে তোর ঘাড় মোটকে তোর রক্ত খাবো। এ কথা বলেই পেতনি হাত লম্বা করে আর দরবেশের গলা ধরে উপরে তুলে নেয়। আর তখনই দরবেশ বলে ওঠে, শয়তান পেতনি, তুই আমার রক্ত খাবি? তবে আজ তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর যমদূত এই গ্রামেই জন্ম নেবে। আর তোর যমদূত একজন নয়, 3 জন কন্যা সন্তান হবে, যে 3 জন কন্যা এক মায়ের গর্ভেই জন্ম নেবে। সে আমি পরে দেখে নেব। আগে তো তোর ঘাড় মটকিয়ে তোর রক্ত খাই। আর তোরা আবার দেখছিস কি? তোরা কি যাবি, নাকি একে একে সব কটার ঘাড় মটকাবো?
না বাপু, এখানে আর থাকা যাবে না। এই পেতনি যখন দরবেশ বাবাকেই নাজেহাল করেছে, তবে আমরা তো সামান্য মানুষ। চল চল, এখান থেকে সবাই পালিয়ে যাই, এখানে আর থাকা যাবে না। এরপর সবাই চলে যায় আর পেতনি দরবেশ বাবার রক্ত খেয়ে মৃতদেহটাকে ফেলে দেয়। আর পেতনি বলতে থাকে, এই দরবেশ বাবা যখন ভবিষ্যৎবাণী করেছে, তবে তো সেটা মিথ্যে হতে পারে না। তবে কি সত্যি আমি তিন কন্যার হাতে শেষ হয়ে যাব? না, এ হতে পারে না। তার আগে আমি ওই তিন কন্যাকে খুঁজে বের করে আমার নিজ হাতে হত্যা করব। এরপর থেকে পেতনি গ্রামের উপর নজর রাখতো। আর বেশ কিছুদিন পর এক বর্ষণ মুখর রাতে বিমলা নামে এক মহিলা তিনটে যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। সর্বনাশ! তবে কি পেতনির যমদূতকে আমি এতদিন গর্ভে ধরেছি? কিন্তু এই তিন কন্যাকে আর এখানে রাখা যাবে না। তবে ওই পেতনির হাতে অকালে আমার সন্তানরা প্রাণ হারাবে। তার থেকে ভালো আমি এদের জলে ভাসিয়ে দিব। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওই শয়তান পেতনির জন্য আজ আমাকে এত কঠিন সিদ্ধান্ত নিতে হলো। মা, যা যা তোরা মা, ভালো থাকিস। ভাগ্যে থাকলে তোদের সাথে আমার আবার দেখা হবে সোনারা। কে তুমি? এই তিনটি নবজাতক শিশুকে তুমি হাঁড়িতে করে জলে ভাসিয়ে দিচ্ছ কেন? তুমি কি এদের মারতে চাইছো? না না, তুমি ভুল বুঝছো। আমি এদের মারতে চাই না। আমি যে এদের জনম দুঃখী মা, আমি বরং এদেরকে ওই শয়তান পেতনির কবল থেকে বাঁচাতে চাই। দাঁড়াও, তোমাকে সবটা বলছি, তবেই তুমি বুঝতে পারবে গো। কি পেতনি এত খারাপ? তবে তুমি ভেবো না গো, তোমার তিন কন্যার দায়িত্ব আমি স্বয়ং মৎস্যরানী নিলাম। আজ থেকে তোমার কন্যারা মৎস্যরানীর কন্যা হলো। আর মৎস্যরানীর তিন মানুষ কন্যা মৎস্যরানীর সাথে থাকবে। আর জলের তলায় ওদের বেড়ে ওঠার সব বন্দোবস্ত আমি করব। আর 5 বছর পর যখন ওরা বড় হবে, পূর্ণ শক্তি প্রাপ্ত হবে, তখন আমি আবারও এখানেই ওদের নিয়ে আসব। আর তুমি তোমার কন্যাদের নিয়ে পেতনির কাছে যাবে আর পেতনিকে উচিত শিক্ষা দিবে। তবে আমি চলি গো, বিদায়। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আজ তো আমার কন্যাদেরকে আমি ফিরে পাবো। আর আর আজই হবে ওই পেতনির শেষ দিন। তুমি একদম ঠিক কথাই বলেছো। আর তাই তো আমি তোমার তিন কন্যাকে নিয়ে এলাম। যাও, তুমি তোমার কন্যাদের নিয়ে পেতনির কাছে যাও। শাস্তি দাও ওই পেতনিকে। চল মা, চল তোরা আমার সাথে। আর দেরি করিস না। এ কি যমজ তিন কন্যা? এরা কবে জন্মালো আর কবেই বা বেড়ে উঠলো? আমি এতদিন ধরে গ্রামের উপর কড়া নজর রেখেও এদের ধরতে পারলাম না। না শয়তান পেতনি, কারণ তোর মৃত্যু অবধারিত। তুই অনেক জ্বালিয়েছিস আমাদের, তবে আর না, আজ তোর শেষ দিন। মা, মা তোরা ভস্য করে দে এই পেতনিকে। অনেক মায়ের বুক খালি করেছে, মেরে ফেলে কে। বিমলার কথা শেষ হতে না হতে তিন কন্যার চোখ থেকে আগুন বেরিয়ে পেতনির শরীরে পড়ে আর পেতনি ভস্য হয়ে যায়।
এভাবেই পেতনি তার পাপের উপযুক্ত শাস্তি পায়।